সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কৃষি ও কৃষকের কথা তুলে ধরার জন্য আমরা আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে। এই ফুলবাড়িয়া গ্রামে একজন কৃষক তার নিজ উদ্যোগে জৈব সার প্রস্তুত করছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে শতকরা 80 থেকে 85 জন লোক কৃষির সাথে সরাসরি ভাবে জড়িত। আমরা এইরকম একটি দেশে যেখানে বর্তমানে চলছে সারের সংকট, অর্থাৎ রাসায়নিক সার জমিতে অতিরিক্ত প্রয়োগ করার যে টেন্ডেন্সি কৃষকদের মধ্যে, তা থেকে ফিরিয়ে আনার জন্যই একজন কৃষক সে নিজেই তার উৎপাদিত যে জৈব সার, এইটা গরুর বিষ্ঠা বা গোবর, এই গোবর দিয়ে কিন্তু এই জৈব সার তৈরি করা হচ্ছে। পাশাপাশি আছে মুরগির বিষ্ঠা এবং গরুর গোবর দিয়ে তিনি যে প্রাকৃতিক যে সার, সেই সারটিকে তিনি জৈব সারে রূপান্তরিত করছেন। আমরা এই জৈব সারের বিষয়টি আমরা শুনবো যে কৃষক নিজে এই জৈব সার প্রস্তুত করেছে, তার মুখে সে কিভাবে এই জৈব সার প্রস্তুত করার সিদ্ধান্ত নিলেন এবং এই কাজে কারা কারা তাকে সাহায্য সহযোগিতা করছে, সার্বিক বিষয়টি আমরা শুনবো এই জৈব সার প্রস্তুতকারী কৃষকের কাছে। আমি এই জৈব সার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পরে আমার কৃষি অফিস থেকে আমার কিছু সাহায্য করে, সহযোগিতা করে তারা, যে আপনি জৈব সার তৈরি করেন, তাহলে আমরা আপনাকে যতটুকু পারি সাহায্য করি। আমি এরকম বিভিন্ন জায়গায় যারা এই সারের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি বুঝতে পারলাম এই সারটা কীভাবে তৈরি করা যায়, আর তৈরি করলে কীভাবে চাষি লাভবান হবে, চাষির কাছে সারটা পৌঁছাতে পারবে। আবার চাষিরা আমার কাছে যখন সার কিনতে আসে তখন আমি তাদেরকে বলি আপনারা নিজেরাও বাড়ির সার তৈরি করতে পারেন, সেই সিস্টেম আপনাদের আমি শেখাই দেবো। আমাকে যেভাবে শেখাইছে অফিস থেকে আপনাকে ঠিক সেইভাবেই শেখাই দেবো। আপনারা শিখি সেভাবে বাড়িতে সার তৈরি করে দিতে পারেন, তাতে ওরা আপনার লাভবান হবেন, আমার কাছে আসা লাগবে না। আর আমার বিক্রিটা এটা আমার যতটুকু দরকার আমি ততটুকু পরিমাণ পর্যন্ত আমি সংগ্রহ করি। যদি এর সাথে বেশি চাহিদা থাকে তো আমি আরও বেশি করে এর উপরে আমদানি করবো, এর উপরে চাহিদার উপরে যা চাহিদা আমি সে পরিমাণ এখন মাল আমার কাছে থাকে। আমি প্রথমে ভার্মি কম্পোস্ট তৈরি করি, সেটা আমার বাসায় এখন ভার্মি কম্পোস্টের শেড আছে। এটা হচ্ছে মাটির ভিতর থেকে কেউ টাইকো পাউডার কম্পোস্ট বলে, কেউ আবার বলে জৈব সার, যেটা বলেন সেটাতেই খুশি, সমস্যা নেই। তা আমাকে এর জন্য সর্বোচ্চ সহযোগিতা করে কৃষি অফিস থেকে। মিরপুর এখন বর্তমান মামুন সাহেব তার হেড অফিস মনে হয়, হেড সাহেব, তা সেখান থেকে তারা আমাকে সহযোগিতা করে। আর তার সঙ্গে আছে মাসুদ পারভেজ, যিনি এলাকায় ঘুরে এলাকার চাষির সঙ্গে যার সম্পর্ক বেশি, সে আমার সাথেও তার সম্পর্ক বেশি, সে আমাকে যথেষ্ট এই ব্যাপারে সহযোগিতা করে। কোথায় গেলে আমি ভালো প্রশিক্ষণ পাবো, কোন জায়গায় ট্রেনিং গেলে ভালো প্রশিক্ষণ পাবো, সে আমাকে সেখানেই পাঠায়। কুষ্টিয়ায় খামার বাড়ি আছে, সেখানেও আমার ট্রেনিংয়ে পাঠাইছে, তার অবশ্যই ট্রেনিংয়ে পাঠাইছে। আমাকে ওই মেহেরপুর পাঠায় যে আপনি ওই জায়গায় যান, দেখেন বড় একটা খামার আছে, ওই জায়গায় গেলে আপনি কিছু বুঝতে পারবেন। ওই এতে পাঠায় ভেড়ামারায় পাঠায় আল্লাহর দরগায়, ওখানে একটা খামার আছে, সেখানে গেলেও আপনি কিছু শিক্ষা পাবেন। আমি এরকম বিভিন্ন জায়গায় তার কথা মতো আমি যাই, অনেক জায়গায় অনেক কিছু শিখেছি। এখন আল্লাহ রহমতে এই পর্যন্ত তো যতটুকু চাহিদা আমার ততটুকু আমি শিখাই। এর অতিরিক্ত আবার চাহিদা হলে আমি যত আরো বেশি করার চিন্তা ভাবনা আছে। আমি কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কৃষকরা যদি এই জৈব সার ব্যবহার করে, যেমন সরকার বলছে মাটি পরীক্ষা নিরীক্ষা দেখছে তারা যে পরিমাণ মাটির উর্বরতা থাকার দরকার সেই পরিমাণ নাই, আরো বড় নিচে নেমে গেছে। তাই জৈব সার ব্যবহার করলে আবার হয়তো সেই মাটির সেই যৌবন আবার ফিরে আসবে। এই জন্যই সরকার চাচ্ছে যে কৃষক ভাইরা যেন আবার এই জৈব সারের উপর ভিত্তি করে, কৃষকরাও যেন তাদের ইচ্ছায়ও যেন তারা আবার পেরে জৈব সার ব্যবহার করে, নিজেরাও বাড়ি তৈরি করুক, আর কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসুক, অথবা কৃষি অফিস থেকে সেবায়ক নিয়ে জমিতে জৈব সার দিলে জমির মান আবার ফিরে আসবে। নাহলে জমি কিন্তু আস্তে আস্তে জোরে নিশ্চয় হয়ে যাবে। অনেক জায়গায় হয়ে গেছে, যা ফসল আর হতে চাচ্ছে না, হাজার কীটনাশক দিয়েও সার, ধান ক্ষেত গমের ক্ষেত ভালো হচ্ছে না, ওই পোকা লাগছে, লালচি হয়ে যাচ্ছে, কোনো রকমে আর ফিরে আনতে পারছে না। তখন এই সার ওই সার দিতে যাই হোক, সে সিজন পার হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকমের সমস্যায় ভুগছে, যা কৃষি অফিসারাই আমার সাথে আরো ভালো জানে, তাদের সাথে অতখানি অভিজ্ঞতা আমার নাই। তো আমার যতটুকু আছে ততটুকু আমি দেখছি, আমি নিজে যতটুকু বুঝছি ততটুকু আমি